नमस्कार আমি গৌরী শঙ্কর মুখার্জি আপনাদের ইউটিউব চ্যানেলে আরেকবার ইংরাজির শুভ নববর্ষ 2022-এ সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকুন। আপনাদের সকলেই এই 2022টা যেন ভালো যায়। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনারা অনেকেই আমাকে ফোন করেছেন বা অনেকেই জানতে চেয়েছেন, দাদা এমন কোনো উপায় বলুন যাতে আমরা বর্তমান যে সমস্যার সম্মুখীন হয়েছি, প্রত্যেকটা মানুষই কম বেশি হয়েছেন, সেটা হচ্ছে আর্থিক কষ্ট। এই আর্থিক কষ্ট এসেছে কিভাবে? আর্থিক কষ্ট তো মানুষের কম বেশি থাকেই, প্রত্যেক মানুষের। তবে এই 2019-এর এই করোনা বা লকডাউনের ফলে বহু মানুষের চাকরি চলে গেছে, অনেক মানুষ না খেতে পেয়ে মারা গেছেন, কেউ সুসাইড করেছেন। এখন বর্তমান সমস্যা কী হচ্ছে না, আর্থিক কষ্ট প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। অনেকে খেতে পাচ্ছেন না, অভাবের মধ্যে রয়েছে, নানা রকম সমস্যায় পড়েছেন। ছেলে পিলে নিয়ে সন্তানদের পড়াশোনা থেকে আরম্ভ করে নানা রকম বাড়ি ভাড়া থেকে আরম্ভ করে মানুষের সমস্যার শেষ নেই, রোজগারের কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। আজকের আলোচনা করব কিভাবে ছোট ছোট উপায় করলে, মানে এই উপায়গুলো করলে অবশ্যই আপনি যদি বিশ্বাস করে করেন, এই গৌরী শঙ্করের কথা বিশ্বাস করে, তাহলে অবশ্যই আপনি এর থেকে কোনো না কোনো একটা রাস্তা পাবেন বা আপনার ইনকাম হবে। তবে এই উপায়গুলো করলে আপনি রাতারাতি লটারি পেয়ে কোটিপতি হবেন না, এটা কিন্তু কেউই ভাববেন না। কিন্তু এই উপায়গুলো করলে আপনার রোজগারের রাস্তা একটা খুলে যাবে, একটা রাস্তা না একটা আপনি পেয়ে যাবেন। সেই উপায়গুলো কি, সে আমি 3টে কি 4টে উপায় আপনাদের সামনে বলবো। সেই উপায়গুলো আপনারা করুন, দেখবেন অবশ্যই আপনারা এর থেকে উপকার পাবেন এবং আপনাদের রোজগার হবেই। আপনাদের খালি হাত কোনো দিনই যাবে না যে উপায়গুলো যদি আপনি করেন। অর্থ কষ্টটা বলে কিছু থাকবে না, অর্থ কষ্টটা আপনি পাবেন না, আমি এটা মানে জোর করে আপনাদের বলতে পারি, মানে বিশ্বাসের সঙ্গে আপনাদের বলতে পারি যে এটার থেকে আপনারা মুক্তি পাবেন। বিশ্বাসের সঙ্গে ভক্তি সহকারে করতে হবে কিন্তু এইগুলো, আমি যে উপায়গুলো বলবো। আর বলবো কি না, 2022, এই 2022টা আসছে, এই বছরটাও কি আপনাদের আগেকার মতন কষ্টে যাবে? এই বছরটা ভালো থাকার জন্য কি করতে হবে? এই বছরটা কোন গ্রহের বছর বলে দিই, এই বছরটা হচ্ছে কিন্তু শুক্রের বছর। তা শুক্রের কি কি প্রতিকার করতে হবে, এর পূর্বে আমি একটা ভিডিও করেছি বিনা রত্নের শুক্রের প্রতিকার, সেখানে যে শুক্রের প্রতিকারগুলো বলেছি সেগুলো করলেও কিন্তু কাজ হবে। তাছাড়াও আমি একটা একটা নতুন আপনাদের উপায় বলবো, যেগুলো আপনারা করুন এবং ভালো থাকুন। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের আবার মনে করে দিচ্ছি, যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন, মানে এর আগে কোনো দিন দেখেননি, প্রথম দেখতে পাচ্ছেন, তারা আমার এই ভিডিওকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হবেন। এতে কী হবে না, আমি যে নিত্য নতুন আপনাদের জন্য যে ভিডিও উপস্থিত করব সেগুলো আপনারা দেখতে পাবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পর যদি ভালো লাগে তার একটা লাইক দেবেন। আর এটার মধ্যে যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে বা অন্য কেউ দেখলে তাদের উপকারে আসতে পারে, তাহলে এই ভিডিওটাকে তাদের মধ্যে শেয়ার করবেন। তাহলে শুরু করছি, কি করে অর্থ কষ্ট থেকে আমরা মুক্তি পেতে পারি বা রোজগারের পথ কীভাবে খুলতে পারি। তাহলে প্রথম যে উপায়টা বলছি সেটা হচ্ছে, আমাদের যে 7 দিন যে সপ্তাহ, এই সপ্তাহের মধ্যে একটা দিনকে আপনাকে নির্বাচন করতে হবে, সেটা হচ্ছে কিনা শুক্রবার। শুক্রবার মধ্যরাত্রে আপনাদের একটা লক্ষ্মী পুজো করতে হবে। দেখুন, লক্ষ্মী পুজো লক্ষ্মী ঠাকুরকে একা পুজো করলে হয় না, লক্ষ্মী ঠাকুরের সঙ্গে নয় গণেশ থাকতে হবে, নয় নারায়ণ থাকতে হবে। একটা চিত্র বা ফটো বা মূর্তি যে কোনো ঠাকুরের সামনে রাত্রিবেলা স্নান করে উঠে শুদ্ধ কাপড়ে বসে, কাপড়টা যদি গোলাপি হয় খুবই ভালো, কিংবা গোলাপি হলে কিন্তু খুবই ভালো হয়, গোলাপি কাপড় পরে বসে লক্ষ্মীর সামনে কি করতে হবে না, গোলাপ জলের ছিটে দিয়ে, গোলাপ জল লক্ষ্মী ঠাকুরকে ছিটে দিলেন, গোলাপ জলের ছিটে দেওয়ার পর এরকম গোলাপ জলের ছিটে দিলেন লক্ষ্মী ঠাকুরকে, ফুল দিয়ে, গোলাপের মালা দিয়ে, পদ্ম ফুল দিয়ে, ধূপ দীপ মানে প্রদীপ তো জ্বলবেই, ধূপ দিয়ে ঠাকুরের কাছে একটুখানি ভক্তি করে প্রার্থনা করে 3 মালা জপ করবেন। যারা মালায় জপ করেন 3 মালা জপ, যারা করে জপ করেন 108 বার করে 3 বার জপ করবেন।
কি মন্ত্র ভালো করে শুনবেন। ওম শ্রীং লক্ষ্মী দেবতায় নমঃ। ওম শ্রীং লক্ষ্মী নমঃ। ওম শ্রীং লক্ষ্মী দেবতায় নমঃ বা লক্ষ্মী নমঃ। এটা 108 বার আপনি জপ করবেন। জপ করার পর মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন অর্থ রোজগারের জন্যে, মা আমাকে রাস্তা খুলে দাও, অবশ্যই আপনি পাবেন। এবার অনেকেই আমাকে ফোন করছেন, দাদা আমার রোজগার ঠিক হচ্ছে, আমি যত্র আয় তত্র ব্যয়, মানে আমি যা রোজগার করছি সেটাই খরচা হয়ে যাচ্ছে, এমন কোনো উপায় বলুন যাতে আমি কিছু সঞ্চয় করতে পারি, ভবিষ্যতের জন্য কিছু পয়সা রোজগার করে রাখতে পারি। এটা কি উপায় করবেন? এর কোনো কি উপায় আছে? নিশ্চয়ই আছে। প্রত্যেকটা উপায় করবেন কিন্তু ভক্তি সহকারে, এবং যেমন নিয়মটা বলবো সেই নিয়ম অনুযায়ী করুন, অবশ্যই আপনি ফল পাবেন। কি উপায় করবেন? 2টো রূপোর কয়েন, ছোট ছোট কয়েন হলে 4 আনার পয়সার মতন হলেও হবে, 2টো রূপোর কয়েন আপনাকে নিয়ে আসতে হবে। এটাকে একটুখানি ভালো করে সিঁদুর লাগিয়ে মা লক্ষ্মী বা মা দুর্গা, মা কালী, যে কোনো ঠাকুরের পায়ে, মহিলা ঠাকুরের পায়ে, এটাকে শুক্রবার দিন যদি করেন, কিংবা বৃহস্পতিবার যদি করেন, কিংবা বুধবারে যদি করেন, ঠাকুরের পায়ে অর্পণ করবেন। যে কোনো একদিন ঠাকুরকে পুজো আজা করে ভালো করে ধূপ ধুনো দিয়ে ভক্তি সহকারে তাকে অর্পণ করবেন 2টো রূপোর কয়েন। কি করবেন? রূপোর কয়েন অর্পণ করার পর পরের দিন, অর্থাৎ 24 ঘন্টা বাদে পরের দিন কি করবেন না, পরের দিন আপনি ওই রূপোর কয়েনটাকে একটা গোলাপি কাপড়ের মধ্যে 2টো রূপোর কয়েন জোড়া করে ভালো করে বেঁধে আপনার ড্রয়ারের মধ্যে কিংবা আপনার পয়সা রাখার জায়গার মধ্যে আপনি ওটাকে রেখে দেবেন। দেখবেন আপনার পয়সা সঞ্চয় হচ্ছে। আর কি করবেন? প্রতি বছর ওই কয়েনটাকে কোনো গরিব লক্ষ্মীকে দান করবেন, কিংবা কোনো মন্দিরে ওটাকে দান করে দিয়ে আসবেন। পাল্টে পাল্টে নেবেন, প্রতি বছর ওটাকে পাল্টাবেন। তাহলে দেখবেন আপনার আর্থিক কষ্ট, মানে আর্থিক কষ্ট তো নেই, থাকবেই না, আপনার পয়সা সঞ্চয় যেমন হতে থাকছে হতেই থাকবে। এরপরে যে সমস্যাটা আসছে, অনেক মানুষে আপনারা জানতে চেয়েছেন, দাদা এমন একটা ভিডিও করুন যেখানে আমরা অনেক লোককে ধার দিয়েছি, আমার এক সময় প্রচুর লোকে পয়সা করি পায়, অনেক লোকের কাছে টাকা পয়সা পায়, কিন্তু কেউ আমার এই টাকা পয়সা শোধ করছে না, আমার এখন প্রয়োজন অথচ আমাকে দিচ্ছে না, আপনি কোনো উপায় করুন, আপনি কোনো উপায় আমাদের বলুন, যেই উপায় থেকে আমরা বাঁচতে পারি। এর কোনো কি উপায় আছে? হ্যাঁ আছে। কি করবেন? এর জন্য আপনাকে করতে হবে কি না, প্রতিদিন সকালে লাল লঙ্কার যে বিচিগুলো থাকে, ছোট ছোট বীজগুলো থাকে, সেই বীজগুলো একটা কুশিতে হোক, একটা ঘটিতে হোক, প্লেন জল, গঙ্গা জল যদি দিতে পারেন খুব ভালো, না হলে প্লেন জলের মধ্যে এই লাল লঙ্কার বীজগুলোকে দিয়ে সূর্যকে অর্ঘ্য দিতে হবে। মন্ত্রটা কি? ওম হ্রিং হ্রিং আদিত্যায় নমঃ। ওম হ্রিং হ্রিং আদিত্যায় নমঃ। সূর্যকে প্রণাম করে সূর্যদেবের সামনে আপনি প্রার্থনা করবেন। আর এই জলটা কোনো পাত্রের মধ্যে যে অর্ঘ্যটা দিলেন, সেই পাত্রের জলটা কোনো গাছের গোড়ায় দিয়ে আসবে। এটা প্রতিদিন করতে হবে সকাল 10টার মধ্যে। এরপর কি করবেন না, মঙ্গলবার দিন আপনাকে করতে হবে কি না, মঙ্গলবার দিন একটা মিষ্টি পান আপনাকে নিয়ে গিয়ে কোনো হনুমান মন্দিরে অর্পণ করে আসবেন বা দান করে আসবেন হনুমান ঠাকুরের পায়ে, এবং তাকে স্মরণ করবেন এবং প্রার্থনা করবেন যেন আমি আমার যে টাকাটা মানুষকে অসময়ের সময় দিয়েছিলাম, আমার এখন অসময়, প্রভু আমি যেন টাকাটা পেয়ে যাই। এইগুলো করে গিয়ে তার কাছে পয়সা চান, অবশ্যই আপনি টাকাটা পাবেন। এটা এরপরে এমনও মানুষ আছে যারা অধিক পড়াশোনা করেনি, ভালো কোয়ালিফাই নেই কো, তাদের ভালো ডিগ্রি নেই কো, অথচ তারা ছোটোখাটো কোনো মুদিখানা দোকানে কাজ করতো বা কোনো কারখানায় কাজ করতো, বর্তমানে তারা পুরো বেকার, তাদের কোনো কাজই নেই কো, অথচ তাদের সংসার রয়েছে, ফ্যামিলি রয়েছে, খাওয়াতে পারছে না, এমনও মানুষ এখন দেখা যাচ্ছে মানুষের সামনে। আর্থিক কষ্টে জর্জরিত, আর্থিক কষ্টের মধ্যে সে এখন জর্জরিত, যে কোনো কাজ করতে তারা প্রস্তুত।
অথচ তারা কোনো কাজই করতে পারছে না, কেউ কোনো কাজে সন্ধান পাচ্ছে না। এরকম মানুষও আমাদের কাছে আসছে বা তারা জানছে। তারা কি করবে? তাদের করতে হবে কি, প্রতিদিন সকালবেলায় স্নান করে উঠে 1 ঘটি জল অশ্বত্থ গাছের গোড়ায় দিয়ে আসতে হবে, মনস্কামনা করে, যাতে আমরা আর্থিক কষ্ট থেকে দূর পাই, দুঃখ দারিদ্র্য থেকে যেন আমি মুক্তি পাই বলে তার গোড়ায় জলটা দান করুন। আর ওই গাছটাকে 3 বার পরিক্রমণ করুন, করে নমস্কার করে আপনার মনের কথা বলে আপনি বাড়িতে যান। সারাদিনের মধ্যে আপনি কিছু না কিছু রোজগার করবেন, করতে বাধ্য। আপনি করে দেখুন, এই কথাটা গৌরীশঙ্কর দা বলছে, এটা করে দেখুন, আপনি পাবেন। আর সপ্তাহে 1 দিন শনিবার, সেদিনকে যদি আপনার সামর্থ্য হয়, এই গঙ্গা জলের মধ্যে বা প্লেন জলের মধ্যে অল্প কাঁচা দুধ, কালো তিল মিশিয়ে ওই গোড়া দিয়ে এসে পরিক্রমণ করবেন। এবং পরিক্রমণ করার সময় করা হয়ে যাওয়ার পর দেখবেন গোড়ার কাছে মানে শুকিয়ে যায়নি পাতা, অথচ কাঁচা আছে, গাছের ওপর থেকে পড়ে আছে। সেই পাতাটাকে নিয়ে আপনি কি করবেন না, আপনার পয়সা বা আলমারিতে যেখানে পয়সা রাখেন বা ভালো জায়গায়, পবিত্র জায়গায় রেখে দিন। 1 সপ্তাহ রাখুন। 1 সপ্তাহ বাদে আবার পাতাটাকে কোনো জলাশয়, ভালো জায়গায়, জলে, গঙ্গার জলে হোক, কোনো পুকুরের জলে হোক, ফেলে দিয়ে আবার একটা নতুন পাতা নিয়ে সেখানে রাখুন। এটা কন্টিনিউ আপনি করতে থাকুন। আপনার অর্থ কষ্ট থাকবে না, আপনি অর্থ ইনকাম করবেন। এই 4টে যে উপায়গুলো বললাম, এগুলো আপনারা প্রতিদিন করুন। আর শুক্রবার দিন যেটা বললাম, লক্ষ্মীর পুজো করুন। অনেকের বাড়িতে লক্ষ্মীর পাঁচালি থাকে, পাঁচালিটাও পড়তে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু জপটা করবেন আর প্রার্থনা করবেন। আপনি অর্থ কষ্ট থেকে দূর হবেনই, আপনি দূর হতে বাধ্য, আপনার কষ্ট দূর হয়ে যাবে। এই 4টে যে উপায় বললাম, এগুলো তো আপনারা বুঝলেন। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে 2022 আমরা কিভাবে ভালো থাকবো। আমি 2-3টে উপায় বলছি। আগে আমি একটা ভিডিও করেছি বিনা রত্নের শুক্রের প্রতিকার, সেখানে শুক্রের যে উপায়গুলো বলেছি সেগুলো করলেও কিন্তু আপনি উপকার পাবেন। এই বছরটা শুক্রের বছর, ভালো করে মনে রাখবেন, এই বছরটা হচ্ছে শুক্রের বছর 2022। সুতরাং এই বছরের মধ্যে আপনি শুক্রের কোনো প্রতিকার করলে তার কিন্তু সরাসরি আপনি ফল পাবেন। যাদের বাড়িতে সবসময় কলহ, অশান্তি রয়েছে, আর্থিক কষ্ট নেই, বাচ্চা কাচ্চা নিয়ে, সন্তান নিয়ে আপনারা অশান্তিতে রয়েছেন, নানা রকম কলহ হচ্ছে, পাশের বাড়ি ঝগড়া করছে, এই করছে, তার বাড়িতে কি করবেন, রবিবার দিন একটা আম পাতার যে ওপর থেকে যে মানে মেন গেটের ওপর টাঙাবেন। মেন গেটের ওপর টাঙালে কী হবে না, দেখবেন যে অশান্তি ঝামেলা বন্ধ হয়ে গেছে। আর দক্ষিণ দিকে আপনার বাড়ির যদি কোনো ফ্ল্যাটে থাকেন, তাহলে তো রাখতে পারবেন না, আপনার বেডরুমের পাশে কোনো যদি ব্যালকনি থাকে, ব্যালকনিতে তুলসী গাছ লাগান। এই তুলসী গাছ লাগান, এতে বিশাল উপকার পাবেন। আর কি করবেন, আর একটা রূপোর রিং, আংটি, আপনারা মহিলারা হলে বাঁ হাতে, পুরুষরা হলে ডান হাতে ধারণ করুন। দেখবেন সারা বছর শুক্রের। আর গোলাপি জামা প্যান্ট পরুন, গোলাপি জামা কাপড় ব্যবহার করুন বেশি করে, আপনারা সুখে থাকবেন। এরপরে আমি একটা পুরোপুরি অনেক কটা টিপস নিয়ে আমাদের কাছে আসবেন 2022-এ আর কি করলে আপনারা সুখে থাকতে পারেন। আজ এই পর্যন্ত, সকলেই ভালো থাকুন। আর 2022 ভগবানের আশীর্বাদে আপনাদের ভালো কাটুক। নমস্কার।